গতকাল বিকেল ৫টায় সংঘর্ষ বিরতি ঘোষণা, যুদ্ধবিরতি ঘোষণা করলো দুই দেশ। আর তার ৩ ঘন্টার মধ্যে আমরা দেখলাম সেই সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করলো পাকিস্তান। টানা গোলাবর্ষণ, দফায় দফায় গোলাবর্ষণ জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় পাক ড্রোন হামলা। যদিও সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। আগামীকাল দুপুর 12টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি আমরা প্রত্যেকে। ভারত এবং পাকিস্তান দুই দেশের গুরুত্বপূর্ণ বৈঠক। এই যুদ্ধবিরতি ৪৩ ঘন্টা পর যে বৈঠক আগামীকাল 12টার সময়, দুপুর 12টায়। আর সেই বৈঠকের আগে আজ স্ট্র্যাটেজি সাজিয়ে নিচ্ছে ভারত। তাই প্রধানমন্ত্রীর বাসভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যেই সেই বৈঠকে ৩ বাহিনীর প্রধান ঘুঁটি সাজাতে শুরু করেছে। আগামীকাল বৈঠকের আগেই ঘুঁটি সাজানো শুরু। স্থল বায়ু নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠকে সিডিএস অনিল চৌহান, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই বৈঠকে আমরা নজর রাখছি। নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে আবির। আবির, কি খবর পাচ্ছি আমরা এই বৈঠক সম্পর্কে? আর দেখো, 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রায় 1 ঘন্টা হতে চলে এই বৈঠক চলছে এবং বৈঠকের মাঝেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এসে যোগ দিয়েছেন। বৈঠক যখন শুরু হয়েছিল তখন প্রধানমন্ত্রী এবং এনএসএর পাশাপাশি 3 বাহিনীর প্রধান এবং সিডিএস তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। বৈঠকের মূলত দুটো উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। প্রথম, গতকাল সংঘর্ষ বিরতির পরও যেভাবে একাধিক জায়গা থেকে পাকিস্তান তারা তাদের যে সংঘর্ষ বিরতির যে ক্ষেত্রে সেই সীমা লঙ্ঘন করে যেভাবে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং ভারত তাকে যেভাবে প্রতিহত করেছে, এরপর সীমান্ত বরাবর এলাকা জুড়ে যে সুরক্ষা ব্যবস্থা জারি করে রাখা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট নেওয়া হচ্ছে। তার কারণ গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 বাহিনীর প্রধানের সঙ্গে সিডিএস এর সঙ্গে একাধিক শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক করেছেন এবং এই বিষয়ে পর্যালোচনা করেছেন। ফলে সেনা এবং বিএসএফ এবং বিভিন্ন জায়গাতে আধা সামরিক বাহিনী যারা রয়েছেন তাদের কাছ থেকে যে ইনপুট এসছে, যা তথ্য এখনো পর্যন্ত এসেছে, তা নিয়ে পর্যালোচনা চলছে। দ্বিতীয়ত, ভারতের তরফ থেকে বারবার ধরেই বলা হচ্ছে যে সীমান্তবর্তী গ্রামগুলির যারা রয়েছেন, নিরীহ মানুষজন যারা রয়েছেন, তাদেরকে বারবার ধরে টার্গেট করা হয়েছে এবং গতকালও এই ধরনের অভিযোগ রাতের পর থেকে আসতে শুরু করেছিল। এই অবস্থাতে দাঁড়িয়ে এই মানুষজনকে সরানোর ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করতে পারা যায় তাও বাহিনীর সঙ্গে আলোচনার ক্ষেত্রে আজকে রয়েছে। এবং তৃতীয়ত, অবশ্যই আগামীকাল দুপুর 12টার সময় ফের বৈঠক হওয়ার কথা রয়েছে ডিজিএমও লেভেলে। এই বৈঠকের ক্ষেত্রে ভারতের তরফ থেকে পরিষ্কার তুলে ধরা হবে বেশ কিছু তথ্য এবং ছবি, যা সেনার তরফ থেকে ইতিমধ্যেই কিছুটা হলেও তুমি জানো যে বিবৃতি পেশের সময় দেখানো হয়েছে। এবং একাধিক জায়গাতে দাঁড়িয়ে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দেওয়ার পরও বেশ কতগুলি জায়গাতে তাদের কাছে তথ্য রয়েছে যে এই জঙ্গি ঘাঁটিগুলোকে চালানোর ক্ষেত্রে সাহায্য করছে যে পাকিস্তান সেনাবাহিনীর একটা অংশ, এবং তাদের মধ্যে দিয়ে গতকাল রাতের এই ধরনের হামলা করার একটা চেষ্টা করা হয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠকের ক্ষেত্রে ভারত সুর চড়াবে এবং এই সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেনার কাছে যে তথ্য থাকছে তার ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই বিষয় নিয়েও আজকের বৈঠকের ক্ষেত্রে আলোচনায় রয়েছে। একটি মহল থেকে আজকে সকাল থেকে বলা হচ্ছে যে গতকাল যে বিবৃতি এসেছিল সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে যেন ধরে নেওয়া হয় যে এটা একেবারেই কোনো সমঝোতার মতো কোনো বিষয় নয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটাকে সাময়িকভাবে প্রশমন করে রাখার মতো জায়গা সেটাকে তৈরি করা হয়। এবং সেটি করতে গিয়েও ভারত দেখতে পেয়েছে যে রাতের পর, কারণ 5টা থেকে সংঘর্ষ বিরতি শুরুর কথা বলা হয়েছিল, 8টা 10-15 থেকে শুরু হয়ে যায় বিভিন্ন সীমান্তবর্তী। এবং আবির এটাই তুমি যেমনটা বলছো, আমরা দেখছি সন্ধে হলেই টার্গেট করছে, হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। এবং গতকালও আমরা যেটা দেখলাম যে বিকেল 5টায় যখন সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলো দুই দেশের তরফ থেকে, তার ঠিক 3 ঘন্টা অর্থাৎ সন্ধে থেকেই, অর্থাৎ রাত 8টা থেকেই আবার তারা সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই পাক ড্রোন দিয়ে হামলার চেষ্টা করলো। এই রাতকে বেছে নিয়ে টার্গেট করছে। সকালবেলায় হয়তো একটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টার ছবিটা আমরা দেখাতে পারছি দর্শকদের, কিন্তু বিকেলের পর আজ করবে কিনা সংঘর্ষ বিরতি লঙ্ঘন আবার, আমাদের কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে। আমি তাই নয় কি? একেবারেই তাই, এবং এটাই পাকিস্তানের তরফ থেকে কৌশল হিসাবে নেওয়া হচ্ছে গত কয়েকদিন ধরে। তারা বিকেল বা আলো থাকা পর্যন্ত, দিনের আলো থাকা পর্যন্ত কিছু করছে না, তারপর থেকেই তারা এই পদ্ধতি বা প্রক্রিয়া শুরু করছে।
একই সঙ্গে ভারতের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে ড্রোন দিয়ে যে হামলা করার চেষ্টা করছিল সেটা সম্পূর্ণভাবে প্রতিহত করতে পারা গিয়েছে। ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে সেটিকে প্রতিহত করেছে। ফলে কোনো জায়গাতেই ভারতের অন্তত কোনো সেনা ঘাঁটি, বায়ুসেনার যে ঘাঁটি রয়েছে সেখানে কোথাও এসে পাকিস্তান মানে ক্ষতি করে উঠতে পারেনি। কিন্তু যে আচরণ তারা বারবার ধরে করছে এটা কার্যত বিশ্বাস ভঙ্গের শামিল। এই বিশ্বাস ভঙ্গের শামিলের জায়গাতে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে যে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে সেটিকেই কার্যত আজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই এই যে বৈঠক চলছে সেখানে বৈঠকের ক্ষেত্রে কোনো কৌশলগত বিষয়ের ক্ষেত্রে কোনোটি বড়সড় কোনো সিদ্ধান্ত হতে পারে এমনটাই মত অন্তত যারা এই বিষয়টিকে সর্বক্ষণ নজর রাখছেন তাদের তরফে থাকে। বেশ, ধন্যবাদ আবির। আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, এখান থেকে বোঝার চেষ্টা করব আগামীকাল দুপুর 12টায় ভারত পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ বৈঠক। তার আগে ঘুঁটি সাজন ইতিমধ্যেই শুরু করেছে ভারত এবং প্রধানমন্ত্রীর বাসভবনে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক, যে বৈঠকে সিডিএস রয়েছেন অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কি মনে হচ্ছে আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো মূলত আলোচনায় উঠে আসতে পারে, কারণ কি পদক্ষেপ নেবে? আমরা দেখেছি ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায় গতকালই সংঘর্ষ বিরতি ঘোষণার 3 ঘন্টার মধ্যেই পাকিস্তান বুঝিয়ে দিয়েছে, আবার নিজেরাই প্রমাণ করেছে যে তারা কতটা বেঈমান, কত বড় বিশ্বাসঘাতক। 3 ঘন্টার মধ্যেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। কি মনে হচ্ছে আপনার? অভিজ্ঞতা কি বলছে? কি ধরনের আলোচনা হচ্ছে এই মুহূর্তে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে? সবার আগে জেনে রাখি যে 12 তারিখে যে ডিজিএমও টু ডিজিএমও যে হটলাইনে ডিসকাশন হবে সেটা ঠিক একটা বৈঠকের মতো বলবো না। ইটস এ রুটিন অ্যাফেয়ার, যেটাতে ভারত ভালোভাবেই জানাবে পাকিস্তানকে কোথায় কোথায় সিজফায়ারের উল্লঙ্ঘন হয়েছে এবং আমাদের জানাবার এই একটাই উদ্দেশ্য যে ওরা যেন তৎক্ষণাৎই সিজফায়ারের উল্লঙ্ঘন যাতে না, মানে সিজফায়ার যাতে লাগু হয় পুরো আইবি এবং এলএসিতে এবং লাইন অফ কন্ট্রোলে, সেই জন্য সেই প্রচেষ্টাটা হবে। আমাদের প্রধানমন্ত্রী যে বাকি সিডিএস এবং তিনটে চিফ অফ স্টাফ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্টারের সাথে যে বসেছেন বইটাকে, নর্মালি দ্যাট উইল বি অ্যান অ্যাসেসমেন্ট অফ সিন্দুরে এখন পর্যন্ত যা আমাদের অপারেশনস হয়েছে সেই অপারেশনসে আমাদের কতটা আমরা সমর্থক এবং আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট, যে পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট কতটা, সেটা ডিসকাশন হবে। এবং ডিসকাশনের সাথে পরের যদি আবার পাকিস্তান যদি সিজফায়ার উল্লঙ্ঘন করে তাহলে আমাদের কি পরিস্থিতি এবং আমরা কীরকম করে এটা এগোবো। আর যদি পাকিস্তান আজকে বিকেলবেলা কিংবা যদি পাকিস্তান যেমনি দেখায় যে তারা সিজফায়ার উল্লঙ্ঘন করবে না, তাহলে পরে আমাদের কি পদক্ষেপ সেই হিসাবে ডিসকাশন হতে পারে। এই ডিসকাশন উইল বি ইন দ্য ফার্স্ট লাইন, কি আমাদের নর্মালসি কিরম করে আনা যায়। নর্মালসি আনতে গেলে সবার আগে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের নর্মালসি আনার জন্য উই মাস্ট কন্টিনিউ দ্যাট প্রোগ্রেস উইচ হ্যাজ স্টার্টেড অ্যান্ড যেটা কিছুদিনের জন্য উল্লঙ্ঘন হয়েছে। আমার মতে ইটস এ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট নর্মালসি দুটো দেশেরই মধ্যে আসা উচিত এবং কত তাড়াতাড়ি এবং কিরম করে আসবে সেটাই ধরো। তার একই সাথে আমাদের এই জিনিসটা দেখা দরকার কি আমরা এখন পাকিস্তানের যে টেরোরিজম ইনফ্রাস্ট্রাকচার আছে ভবিষ্যতে আমরা এটাকে আরও কীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারি এবং আমাদের কি কত পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা হবে। সঙ্গে থাকুন আমাদের। যেমনটা বলছিলাম যে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাকিস্তানের সংঘর্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে দফায় দফায় গোলাবর্ষণ করেছে, উস্কানি দিয়েছে। গতকাল রাতভর না হলেও আমরা দেখেছি যে রাত 10টা পর্যন্ত কিন্তু এই গোলাগুলি বর্ষণ। শুধু তাই নয়, জম্মু কাশ্মীর, পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় পাক ড্রোন দিয়ে হামলা করার পর্যন্ত চেষ্টা হয়েছে। কতটা বেঈমান, কতটা বিশ্বাসঘাতক পাকিস্তান তা নতুন করে হয়তো বলার অপেক্ষাই রাখে না। আমরা এটা বলছি, সকলেই বলছি যে সকলকে হয়তো বিশ্বাস করা গেলেও এই একটি মাত্র দেশ যার নাম পাকিস্তান, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। জম্মুর রাজৌরিতে গতকাল রাত্রিবেলা সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়, পাঠানকোট, হোশিয়ারপুরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়, বার্মের পোখরানেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়। কারণ শ্রীনগরে 20 মিনিটে 50 বিস্ফোরণ। ভাবুন, একদিকে যুদ্ধবিরতি চাইল, পায়ে পড়ল ভারতের পাকিস্তান, যুদ্ধবিরতি ঘোষণা হলো, তার 3 ঘন্টার মধ্যে ফের সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে দিল পাকিস্তান। এবং শুধু তাই নয়, দফায় দফায়
হামলা, দফায় দফায় হামলার চেষ্টা, 20 মিনিটে 50 বিস্ফোরণ। Hello.